দুনিয়াতে এমন সীমান্ত আছে যা দেখে কেউ কেউ চমকে যায়। বাংলাদেশ ও ভারতের সীমান্তে এমন এক সীমান্ত গোলকধাঁধা আছে যা পৃথিবীর ইতিহাসে একমাত্র। এমন একটি জায়গা আছে যেখানে একটা গ্রামের ভেতর আরেকটি গ্রাম, তার ভেতরে আরেকটি, এক দেশের মধ্যে অন্য দেশ, আবার তার মধ্যে আরেক দেশ। কিভাবে সম্ভব? কেন এই অদ্ভুত সীমান্ত তৈরি হলো? কে বানালো এমন জটিল সীমানা? আর আজ তা কেমন করে বদলে গেল? বাংলাদেশ ও ভারতের এই অদ্ভুত সীমান্তের শিকড় খুঁজতে হলে আমাদের যেতে হবে কয়েক শতাব্দী পেছনে, মোগল আমল ও উত্তরবঙ্গের কুচবিহারের রাজ্যের যুগে। 1700 থেকে 18 শতাব্দীতে বর্তমান উত্তরবঙ্গ অঞ্চল ছিল দুইটি ভিন্ন ক্ষমতার হাতে। মুঘল সাম্রাজ্য, যারা রংপুর ও আশপাশের জমি শাসন করত, একটি ছোট হিন্দু রাজ্য যারা কিছু জমির মালিক ছিল মোগলদের নিয়ন্ত্রিত অঞ্চলের ভেতরে। দুই পক্ষের মধ্যে প্রায় যুদ্ধ বিগ্রহ চলত, কিন্তু এই যুদ্ধগুলো বড় আকারের ছিল না, এগুলো ছিল ছোটখাটো জমি দখলের খেলা। অনেক সময় কোনো গ্রাম মোগলরা জিতে নিত, আবার কিছুদিন পর কুচবিহারের রাজা সেটি পুনরায় দখল করত। কিন্তু মজার বিষয় হলো, তারা দখল নেওয়া গ্রামগুলোকে নিজেদের মূল ভূখণ্ডের সাথে যুক্ত করতেন না, বরং সেগুলো আলাদা জায়গা হিসেবে রেখে দিতেন, যেন ভেতরে ভেতরে গেম বোর্ড সাজানো। এই দখলের বিনিময়ে নিয়মিত মোগলরা কুচবিহারের মূলখণ্ডের ভেতরে কিছু জমি নিয়ন্ত্রণ করত। কুচবিহারের রাজারা মোগল এলাকার ভেতরে কিছু জমি পেতেন। এসব জমি একে অপরের ভেতর পকেটের মতন ছড়িয়ে ছিটিয়ে থাকত। এইভাবে ধীরে ধীরে তৈরি হলো এনক্লেভ বা ছিটমহল, এক দেশের ভেতরে অন্য দেশের ছোট অংশ। এটি মূলত যুদ্ধের লুট বা রাজনৈতিক দাবা খেলার ফলাফল। এর মূল কারণ যদি আমরা সারাংশরূপে বলি, সেটি হলো ছোট রাজ্য ও সাম্রাজ্যের ক্ষমতার লড়াই, দখল করা জমি মূল ভূখণ্ডে না মেলানো, প্রাচীনকালের শিথিল সীমান্ত নীতি। 1800 শতকের শেষের দিকে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতবর্ষ দখল করে নেন। মুঘল সাম্রাজ্যের পতনের পর তারা কুচবিহারের রাজ্যের সাথে চুক্তি করে। ব্রিটিশরা মূল ভূখণ্ডের শাসন নেয় বটে, কিন্তু এই ছোট ছোট ছিটমহল বা এনক্লেভগুলো নিয়ে কোনো ব্যবস্থা নেয়নি, কারণ এগুলো তাদের জন্য বড় রাজনৈতিক বা সামরিক সমস্যা ছিল না। 1947 সালে ব্রিটিশরা ভারত ছেড়ে চলে গেলে দেশ ভাগ হয় ভারত ও পাকিস্তানে। বর্তমান বাংলাদেশের জায়গাটি হয় পূর্ব পাকিস্তান। এখানে আসে জটিলতা। কুচবিহার রাজ্য ভারতীয় ইউনিয়নে যুক্ত হয়, পূর্ব পাকিস্তান হয় পাকিস্তানের অংশ। ফলে কুচবিহারের ভেতরে থাকা পাকিস্তানি বা বাংলাদেশি ছিটমহলগুলো এক দেশ থেকে আরেক দেশে বিচ্ছিন্ন হয়ে যায়। একইভাবে পূর্ব পাকিস্তানের ভেতরে থাকা কুচবিহারের ছিটমহলগুলো ভারতীয় ভূখণ্ডে হয়ে যায়। এই ভাগের ফলে তৈরি হয় 106টি ভারতীয় ছিটমহল বাংলাদেশের ভেতরে, 92টি বাংলাদেশি ছিটমহল ভারতের ভেতরে। এর মধ্যে ছিল এক অদ্ভুত কৌতূহল। ঢালা খাগড়াবাড়ি নামের জায়গায় একটি বাংলাদেশি ছিটমহলের ভেতরে ভারতীয় ছিটমহল, আবার তার ভেতরে বাংলাদেশি ছিটমহল, বিশ্বের একমাত্র 3 স্তরের এনক্লেভ। এর মূল সারাংশ ছিল ব্রিটিশদের শাসনামলের সীমান্ত সমস্যার অবহেলা। 1947 এর বিভক্তে ছিটমহল নতুন সীমান্তে পড়ে যায়। ভৌগোলিকভাবে আলাদা জমিগুলোকে একত্র না করা। 1971 সালে বাংলাদেশ স্বাধীন হওয়ার পর এই ছিটমহল সমস্যা রয়ে যায়। স্বাধীনতার ঘোষণার পরপরই ভারত ও বাংলাদেশের মধ্যে ছিটমহল বিনিময়ের আলোচনা শুরু হয়। ছিটমহলের মানুষ ছিল নাগরিকত্বহীন, সেখানে কোনো দেশই সরাসরি আইন প্রয়োগ করত না। শিক্ষা, স্বাস্থ্য, রাস্তা, বিদ্যুৎ কিছুই পৌঁছাতো না। পুলিশ, আদালত বা প্রশাসন ঢুকত না। এই মানুষগুলো ছিল বাস্তবে দেয়ালহীন বন্দী। তারা অন্য দেশে যেতে পারতো না, নিজেদের দেশে ফিরতে পারতো না। অবশেষে 2011 সালে ভারত ও বাংলাদেশ নতুন করে আলোচনায় বসে এবং 2015 সালে ল্যান্ড বাউন্ডারি এগ্রিমেন্ট কার্যকর হয়। এর মধ্যে সব ছিটমহল বিনিময় হয়। 50,000-এর বেশি মানুষ স্থায়ী নাগরিকত্ব পায়। বিশ্বের সবচেয়ে জটিল সীমান্তের অবসান হয়।